lack of capacity in this school. আপনারা জানেন 100টা স্কুলকে আমরা দিল্লিতে সিবিএসইর কাছে পাঠিয়েছি অ্যাফিলিয়েশন দেওয়ার জন্য, এবং এই জন্য আমরা এই 100টা স্কুলের জন্য 45,000 টাকা করে পার স্কুল রেজিস্ট্রেশন জমা দিয়ে দিয়েছি। এর মধ্যে আজকে বিকাল পর্যন্ত 52টা স্কুল আমরা অলরেডি সিবিএসই অ্যাফিলিয়েশন পেয়েছি। সিবিএসই পাওয়া 4টি করে আমাদের সরকারি স্কুল। এই যে 100টা স্কুলের মধ্যে টোটাল স্টুডেন্ট 92,733, টোটাল টিচার 2,967। আমরা যে 100টা স্কুল দিয়েছি এর মধ্যে ওয়েস্ট ত্রিপুরা 23, ঊনকোটি 10, সাউথ ত্রিপুরা 11, সিপাহীজলা 11, নর্থ ত্রিপুরা 12, খোয়াই 11, গুমতি 11, দলাই 11, মোট 100 স্কুল আমরা সিবিএসইর কাছে সরকারি স্কুল। আমরা আমাদের স্কুল, আমাদের বাকি স্কুল থাকবে টিবিএসসির আন্ডারে, এই স্কুল থাকবে সিবিএসইর আন্ডারে। কিন্তু এটা কি বুঝে না নাকি আমি জানি না, বলছে বিদ্যাজ্যোতি মানে প্রাইভেট। এরা কোন জায়গায় বসবাস করছে? সিবিএসই যখন আমরা ডিক্লেয়ার করলাম, সারা রাজ্যের গার্জিয়ান, সারা রাজ্যের ছাত্রছাত্রী এবং অন্যান্যরা ডিমান্ড শুরু করেছে আমাদেরও সিবিএসই দিতে হবে, আমাদের সিবিএসই 100টা স্কুল, সেজন্য প্রত্যেকটা 8টা ডিস্ট্রিক্টে আমরা ভাগ করে 100টা স্কুলে আমরা দিয়েছি। এই স্কুলগুলি কার স্কুল? সরকারি স্কুল। টিচার পোস্টিং কে দেবে? আমরা। এই স্কুলগুলি কি একটু বুঝাচ্ছি। প্রথম হলো, এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা 100 জন একাডেমিক কাউন্সিলর নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই। এপ্রিল নেক্সট একাডেমিক সেশন থেকে শুরু হবে। একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করব, স্পেশাল এডুকেটর 100 জন নিয়োগ করব, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন নিয়োগ করব। 100টার জন্য 100 জন, একজন প্রতি স্কুলের জন্য একজন করে। ফিজিক্যাল এডুকেশন টিচার, নট পিআই, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর না, ফিজিক্যাল এডুকেশনের টিচার লাগে সিবিএসই মানে আপনাকে ফিজিক্যাল এডুকেশন টিচার দিতে হবে। ফিজিক্যাল এডুকেশন একটা সাবজেক্ট। তাহলে একাডেমিক কাউন্সিলের 100 জন নিয়োগ করতে যাচ্ছি। অলরেডি 5 মোভ ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। স্পেশাল এডুকেটর 100 জন, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন, প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য 3 জন করে টিচার প্রি প্রাইমারি। আয়া গ্রুপ ডি, আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে। স্টাফ নার্স, পিজিটি সোশিওলজি আমাদের 25 জন আছে, আরো 75 জন আমরা নিয়োগ করব। সাইকোলজি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। জিওগ্রাফি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। ইকোনমিক্স 75 জন নিয়োগ করব। এন্ড লাইব্রেরিয়ান, প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকতে হবে, 100 জন নিয়োগ করব। এবং এই যে জিনিসগুলো বললাম এগুলি সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে। এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন, তখন এগুলি এই সব সিবিএস স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব, এবং এর আগে আমরা তাদেরকে তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমরা জানেন এই স্কুলগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 146 কোটি টাকা আমরা চেয়েছি, অলরেডি আমাদের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এবং এই 100টা স্কুলের মধ্যে গ্রামীণ এলাকা আছে 58টা স্কুল। 58টা স্কুলের উন্নয়নের জন্য টাকা অর্থ দপ্তর থেকে চাওয়া হয়েছে। এবং আরবান এলাকার জন্য যে 42টা, 58 আর 42টার জন্য 105 কোটি 9 লক্ষ টাকা চাওয়া হয়েছে। এবং গ্রামীণ এলাকার জন্য 146 কোটি এই 58টা স্কুলের জন্য। 100টা বিদ্যালয়ের জন্য স্পোর্টস ডিপার্টমেন্টকে পিআই ওই ফিজিক্যাল এডুকেশন টিচার না, এটা পিআই ও পিআইও থাকতে হবে।
100টা বিদ্যালয়ের জন্য স্পোর্টস ডিপার্টমেন্টকে পিআই ডেভেলপমেন্ট করার জন্য আমরা অলরেডি বলে দেওয়া হয়েছে। স্কুল হবে সিঙ্গেল শিফটেড, আমাদের অনেক স্কুল আছে ডাবল শিফটেড, স্কুল হবে সিঙ্গেল শিফটেড, আস্তে আস্তে সবগুলি সিঙ্গেল শিফটেড হয়ে যাবে, যে এই যে 100টা স্কুল। এবং স্কুল হবে স্পেশাল ক্যাটাগরি স্কুল, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়েরা এই স্কুলে ভর্তি। এখন যেমন সিস্টেম আছে 1 to 5-এ 1 কিলোমিটার মধ্যে স্কুলে ভর্তি হতে হয়, এটা এই ক্ষেত্রে এটা থাকবে না, এটা উঠে যাবে বিকজ স্পেশাল ক্যাটাগরি স্কুল। আর 6 to 8 3 কিলোমিটার এখন সিস্টেম, এটা উঠে গিয়ে যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে। এবং 6 এবং এর উপরে ভর্তি হলে স্ক্রিনিং টেস্ট নিয়ে ভর্তি হতে হবে এইসব স্কুলে। বছর দুইবার ভর্তি হওয়ার সুযোগ থাকবে এবং সিট থাকলে প্রতিটি বিদ্যালয়ে, এই যে বিদ্যালয়গুলি বলছিলাম, অ্যালোপ্যাথিক ডাক্তার তা থাকবে এই স্কুলগুলোর জন্য। সপ্তাহে 1 ঘন্টার জন্য আসবে, জরুরি প্রয়োজনে ডাকা হতে পারে, তার জন্য অনারিয়াম দেওয়া হবে এই ডাক্তারবাবুদের, এবং স্কুল কর্তৃপক্ষ সেই অনারিয়ামের ব্যবস্থা করবে, তাদেরকে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করছি। এই স্কুলগুলির জন্য নার্সারির জন্য অঙ্গনাদি কর্মী এনগেজ করা হবে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে, যারা করবে। এই স্কুলগুলি যাতে ডেভেলপমেন্ট করা যায় সেজন্য বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে 10% টাকা এইসব স্কুলের উন্নয়নের জন্য ব্যয় হবে, তার জন্য প্ল্যানিং ডিপার্টমেন্টকে বলা হয়েছে। প্রতিটি স্কুলে, এগুলি অন্য স্কুলগুলির মতো নয়, আর্ট, ড্যান্স, মিউজিক এর জন্য শিক্ষক নিয়োগের দরকার হবে। এই জন্য স্কুলকে 30,000 টাকা করে মাসে দেওয়া হবে। তারা এসএমসি কমিটির সাথে আলোচনা করে প্রধান শিক্ষক তাদেরকে সেখানে নিয়োগ করবে, যেহেতু এগুলিও সাবজেক্টের একটা পার্ট। এখন ক্লাস 5 পর্যন্ত পড়ায়, এখন যে পড়াচ্ছে ক্লাস 5 পর্যন্ত পড়ায় ইউজিটি, আন্ডার গ্রাজুয়েট টিচার। এখন এই স্কুলগুলিতে যে সেশন যখন শুরু হবে, গ্রাজুয়েট টিচার শুরু করবে ক্লাস 4 থেকে, আর আপ টু 3 পড়বে, আপ টু 3 পর্যন্ত হবে আন্ডার গ্রাজুয়েট টিচার। মাদার অন ক্যাম্পাস আমরা যেটা স্কিম শুরু করেছি, মাদার অন ক্যাম্পাস, এগুলি প্রতি সপ্তাহে একজন হোস্টেলে, আমরা হোস্টেলের জন্য আলাদা স্টাফ নিয়োগের ব্যবস্থা করছি। সেখানে এসডিএম কমিটি বানিয়ে দেবে, সেই এসডিএম প্রয়োজন বোধে কুক কাম হেল্পার, নাইট গার্ড, এগুলি তারা লোকালি অ্যারেঞ্জমেন্ট করে তাদের স্কুলগুলি নিয়োগ করবে। 2-3টা স্কুল মিলে, যেমন উমাকান্ত, শিশু বিহার, এরকম 2-3টা স্কুল মিলে একটা জেনারেল হোস্টেল থাকবে, এবং গ্রামের গরিব স্টুডেন্টরা যেন এই স্কুলগুলির সুবিধা পায় সেই জন্য তারা 2-3টে স্কুল মিলে একটা কমন হোস্টেল থাকবে। এই স্কুলগুলির মধ্যে শহরের 20টা স্কুল থাকবে, শহর মিন্স আগরতলা শহর নয়, শহরের 20টা স্কুল থাকবে স্পেশাল এক্সপার্টাইজ স্কুল, বিশেষ বিষয়ের জন্য, যেমন কমার্সের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, বিবিএ, এমবিএ, সেরূপ সায়েন্সের জন্য মেডিকেল, বায়োটেকনোলজি, সেরূপ আর্টসের জন্য যেমন ল নিয়ে পড়বে। রাজ্যের এই যে বেস্ট টিচারদের, যত বেস্ট টিচার আছে তাদেরকে, অনেক টিচারে আমাদের ভালো আছে, তাদের থেকে দেখে এই স্কুলের জন্য পোস্টিং দেওয়া হবে। এখন যারা বেঙ্গলি মিডিয়াম পড়ছে সেটা বাংলাতেই থাকবে, কিন্তু নার্সারিতে যারা ভর্তি হবে তারা কিন্তু ইংলিশ মিডিয়ামে শুরু হবে, এবং ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি এটা 12 পর্যন্ত ইংলিশ মিডিয়াম হয়ে যাবে। ভবিষ্যতে ফরেন ল্যাঙ্গুয়েজ, 3rd ল্যাঙ্গুয়েজ নিতে পারবে, যেমন জার্মান, ফ্রান্স, রাশিয়ান এটসেট্রা। দিল্লি এবং কয়েকটি জায়গায় এই ধরনের রয়েছে, সেটার প্রভিশন আমরা রাখছি। এবং এখন এইসব স্কুলে 3rd ল্যাঙ্গুয়েজ থাকবে, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজও অপশনাল থাকবে। দরকার হলে এমনভাবে পড়ানো হবে এদেরকে যে প্রাইভেট টিউশনের কোনো প্রয়োজন পড়বে না, এবং পড়াশোনা সেভাবেই করা হবে, এবং ক্লাসে সব শেখানো হবে। দরকার হলে একটা এক্সট্রা ক্লাস করবে শিক্ষকরা, এমন টাস্ক দেবে যেটা
তারা নিজেরাই সলভ করতে পারবে, না পারলে স্কুলেই করা হবে, প্রাইভেট টিউশনের জন্য কোনো প্রয়োজন হবে না। স্কুলগুলি হবে নার্সারি টু 12 পর্যন্ত।